মেয়ে জন্ম হলে বাড়িতে রহমত হবে, বরকত হবে, সেটা কথা আছে। একটা ছেলে জান্নাতে নিয়ে যাবে এটা কথা নাই। বিশ্বনবী বলছেন মান আলা জারিয়াতাইন, কাউর যদি দুটো মেয়ে হয় আর মেয়েকে যদি বাবা লালন পালন করতে পারে, শিষ্টাচার দিতে পারে, আদব আখলাক করে হাসিব দিতে পারে আর যে বিবাহ করিয়ে দেয়, বিশ্বনবী ওয়াদা করেছেন ওয়া দাম্মা আসাবিয়াহু, দুটো আঙুলকে জমা করে দেখিয়ে বলছেন যে আমি এবং এই যে মেয়ের বাবা একসঙ্গে জান্নাতে যাব। ছেলে তো কথা হয়নি, মেয়ে বলে মাথা ভারী। কেন ভারী হচ্ছে? সমাজে কিছু দালাল তৈরি হয়ে আছে। বাচ্চারা দুঃখ নিবেন না, যাদের আল্লাহর ভয় আছে, যাদের অন্তরে, তারা জোর থেকে বেঁচে আছে, দেহের থেকে বেঁচে আছে। যাদের অন্তরে ভয় নাই, ওয়াল্লাহি ভগবান পঞ্চায়েতে আজকে এই বছরে একটা আমি কার্ড দেখেছি, কার্ডের মধ্যে একটা কথা লেখা আছে, ওই কথাটা দেখে আমি খুশি হয়েছি। লোকটার নাম উচ্চারণ করতে চাই না, না তো বলবেন সামনে আছে তার জন্য বলেছেন নাকি। আমার এই পঞ্চায়েত জন্ম আল্লাহ কতদিন লাগবে সেটা আল্লাহ ভালো জানেন। কার্ডের নিচে লেখা আছে দেখে লেনা और देना ये हराम है, उससे बचना चाहिए। তাহলে এই কথাটা কেন লিখলেন? আর ওই লোকটা কে লিখেছে? যারা যারা কার্ড পেয়েছে বুঝে গেছে। আল্লাহর ওয়াস্তে ইখলাস যদি থাকে অবশ্যই আল্লাহ ওনার জীবনে, দাম্পত্য জীবনে আল্লাহ বরকত দিবে। নজিব এরকম করে অন্য মেয়ের বাবাকে, শ্বশুরকে শাসিয়ে কঠোর ভাবে টাকা নিয়ে, গাড়ি নিয়ে, আরে আপনাকে এটাও বলছি আমাদের মধ্যে অনেক কমি আছে। আগে নিজের কমিটা বের করছি আপনাকে, ভাবছেন আপনাদের খাস করে দিল করে বলছি। অনেক আলেম বলছে যে 15 বছর 12 বছর এমনি করেছি, বিনা গাড়ি না দিয়ে করব। তো 12 বছর তোমার বাবা তোমাকে গাড়ির জন্য পড়িয়েছে, এটা কথা তুমি লিখে দাও। গ্রামে গ্রামে জোড়াতে জোড়াতে চকে চকে একটা বোর্ড লাগিয়ে দাও যে পড়াশোনা করেছি শুধু লাল গাড়ি নেওয়ার জন্য। এরকম দাসা এলাকাতে ছড়িয়ে পড়েছে। তার জন্য যখন 2টা 3টা 4টা ভাড়াহার মেয়ে হয়ে গেল, মেয়ের বাবার মাথা ভারী হয়ে গেল। নচিত মেয়ের বাবার মাথা ভারী হতো না। আজকে দাসাটা এমন চলেছে। আল্লাহ সবাইকে হেফাজত করো। আমি কোরআনের আয়াত কয়েক জায়গা থেকে পড়েছি। বাচ্চারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর জাতকে তৈরি করেছেন, একটা হচ্ছে পুরুষ, একটা হচ্ছে মেয়ে। আমাদের বাবা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম, আমাদের মা হচ্ছে হযরত হাওয়া আলাইহিস সালাম। ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে এমন একটা সম্পর্ক করে দিলে, এমন একটা সম্পর্ক জুড়ে দিলে, দেওয়ার পরে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আমার নিদর্শন দেখো পাহাড় পর্বত আছে, আমার নিদর্শন দেখো জমি আছে, আমার নিদর্শন দেখো আকাশ আছে, আমার নিদর্শন দেখো সূর্য চন্দ্র নক্ষত্র আছে, আমার নিদর্শন কোটি কোটি আছে। আর নিদর্শন হিসাবে আমি কি করেছি দেখো। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ومن آياته أن خلق لكم من أنفسكم। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দা বান্দীদের সঙ্গে দিনের ওরে আমার বিশ্বের বান্দা বান্দীরা তোমরা শুনে নাও। পৃথিবীর বুকে অনেক নিদর্শন রয়েছে, একটা একটা করে দেখো। নদ নালা থেকে, সমুদ্র থেকে নিয়ে, পাহাড় পর্বত থেকে নিয়ে, জমি জায়গা থেকে নিয়ে, সূর্য চন্দ্র থেকে নিয়ে আকাশ পর্যন্ত, এবং আল্লাহ কোটি কোটি মাখলুকাত রয়েছে। এছাড়া আরো অনেক অনেক কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ নিদর্শন রয়েছে। আল্লাহ বলেন বান্দারে, ওই নিদর্শনের মধ্য থেকে একটা নিদর্শন আমি দিয়েছি। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। হে
বান্দা তোমরা শুনে নাও, খাস করে একজন পুরুষ একজন মেয়ে থেকে, একজন মেয়ে এবং একজন পুরুষ থেকে এক এক করে আমি কি করলাম, এর মধ্যে আমি মেয়ে ছেলে একজন বাবা একজন মা থেকে এমন ভাবে একটা কানেকশন দিলাম, এমন একটা সঙ্গের সম্পর্ক গড়ার জন্য বললাম, এমন একটা সম্পর্ক গড়ার আদেশ দিলাম বান্দারে। খাস করে ওই জায়গা থেকে আস্তে আস্তে ছেলে মেয়ে থেকে, একজন মা একজন বাবা থেকে আস্তে আস্তে ছেলে মেয়ে দিয়ে সারা পৃথিবীটাকে আমি ভরিয়ে দিয়েছি। আল্লাহ বলছেন মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে এইরকম হিসাবে মেয়ে জাতিকে আমি সৃষ্টি করেছি। আল্লাহ বলেন বান্দা আমি মেয়ে জাতিকে কেন সৃষ্টি করলাম, দেখো আমি তোমাদের জন্য আমি পৃথিবীর বুকে পাঠিয়েছি। আল্লাহ বলছে মেয়ে জাতিকে মা বোনদেরকে খাস করে পুরুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। বাপজান আমার মা জননী, আল্লাহ বলছে খাস করে এই জায়গাতে মেয়েদেরকে কেন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ নিয়ে জায়গাতে